ক্রিকেট যেখানে ধ্যান জ্ঞান, সেই দেশে এশিয়ার ক্রিকেট সাক্ষী হয়ে থাকলো নতুন এক ইতিহাসের। বলছি ভারতের কথা। দেশটির রাজধানীর পার্শ্ববর্তী উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় নতুন করে গড়ে তোলা হয় শহীদ বিজয় সিং পথিক স্টেডিয়াম। এই স্টেডিয়ামই ছিল আফগানিস্তান ক্রিকেট দলের হোম ভেন্যু। এখানে 5টি ওয়ানডে ও 6টি টি-20 খেলেছে যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে প্রস্তুত ছিলেন হাশমত উল্লাহ শহীদিরা, যা এই মাঠেরও প্রথম টেস্ট ম্যাচ। আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়াটা সফল করে তুলতে সব প্রস্তুতিই ছিল আয়োজকদের, কিন্তু বাদ সাধে বৃষ্টি, যা টেস্টের প্রথম দিনেই শুরু হয়ে একটানা চলে গত 4 দিনে। চতুর্থ দিনেই খেলা পরিত্যক্ত হওয়ার আভাস পাওয়া গেছিল, কারণ প্রথম দুদিন রোদ থাকার পরেও যখন খেলা শুরু করা যায়নি, সেক্ষেত্রে তৃতীয় দিনে বৃষ্টির পর খেলা শুরু করা ছিল অসম্ভব, কারণ সুপার সপার বা ড্রাইং মেশিনারি স্টেডিয়ামে তেমন কিছুই ছিল না। কিন্তু মাঠ শুকাতে বিকল্প হিসেবে বৈদ্যুতিক ফ্যান, উইকেটের চারপাশে মাটি কেটে নতুন ঘাস বসানো থেকে কি না করেছেন মাঠ কর্মীরা, কিন্তু মাঠ কর্মীদের সব চেষ্টাই বৃথা হলো অবিরাম বৃষ্টির কাছে। পঞ্চম দিন অর্থাৎ শুক্রবারও বৃষ্টির বিরাম নেই দেখে অবশেষে মাঠ পরিদর্শনের পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হলেন আম্পায়াররা। একবিংশ শতাব্দীর এটি প্রথম ম্যাচ যেখানে 5 দিনেও এক বল গড়ালো না। ক্রিকেট ইতিহাসে এই নিয়ে অষ্টমবার কোনো টেস্ট ম্যাচ এক বলও না খেলে পরিত্যক্ত হলো। এশিয়ায় প্রথমবারের মতো টেস্ট অনুষ্ঠিত হয় 1933 সালে। মুম্বাইয়ের জিমখানা গ্রাউন্ডে মুখোমুখি হয়েছিল ভারত ইংল্যান্ড। সর্বশেষ টেস্ট ম্যাচটি হয়েছে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে, যে ম্যাচে পাকিস্তানকে 6 উইকেটে হারায় বাংলাদেশ। 1933 থেকে 2024 এই 91 বছরে এশিয়ায় মোট 730টি টেস্ট হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে একটি বলও মাঠে না গড়ানোর ঘটনা কখনো ঘটেনি। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা।